ভাই আশিক ভাই, আরে মতিন কি অবস্থা? ঘুরতেছ আস্তে আস্তে, তোর না পরীক্ষা? ও ভাই ওইটাই তো সমস্যা। আহমেদ ভাই কিচ্ছু পারি না, সময় নাই, সারা বছর পড়ি নাই, তার মধ্যে আহমেদ ভালো লাগে না। ভাই কিছু একটা করেন। সারা বছর পড়স নাই, তেমন ভালো মতো পড়, যা চ্যাপ্টার আছে সবগুলা পড়াশুনো কর ভালো মতো। যা ভাই, এক একটা চ্যাপ্টারে এত এত ম্যাথ, ভাই আমি পারব না ভাই। হায়ার ম্যাথ আমার দ্বারা হইব না, হাই সব চ্যাপ্টার পড়তে পারবো না ভাই। আমার জন্য কিছু একটা করেন, কিছু একটা করে দেন, যেইটু পড়লে আমি খালি এ প্লাস পাবো। ও, তোমার পড়তে ভালো লাগে না, আবার এ প্লাসও চাও? হ্যাঁ হ্যাঁ ভাই, দেন না একটু ব্যবস্থা করে, দেন না একটু ব্যবস্থা করে। হায়ার ম্যাথ কি মগের মূল্য নাকি যে দুইটা ম্যাথ করাই দিলাম, পরীক্ষায় গিয়ে এ প্লাস পাই বই থাকলা? হায়ার ম্যাথের জন্য ডেডিকেশন দরকার, প্র্যাকটিস দরকার, নাইলে তো পরীক্ষায় আসলে উত্তর করবার পারবা না। এটা তো বুঝো না, খালি ব্যবস্থা করে দে। আপনি যেমনি বলবেন হেমনিই পড়ুন ভাই, কিছু একটা করেন ভাই। আচ্ছা দেখ, দেখতেছি কি করা যায়, একটা ব্যবস্থা করে দিতেছি। এ প্লাস পাই যাবি গা, কিন্তু একটু পড়ন লাগবো। হ্যাঁ, একদমই ফাঁকি মারণ যাবো না, একটু কিন্তু পড়ন লাগবো। ঠিক আছে, তোমরা যারা মতিনের মতো আসো, সময় নাই, সারাটা বছর পড়ো নাই, তার মধ্যে হায়ার ম্যাথ তোমার আবার ভালোও লাগে না, কিন্তু পরীক্ষায় তো এ প্লাস পাওয়ান লাগবো, ঠিক কিনা? সো এ প্লাস পাইতে হইলে তোমার কিন্তু এখন স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হইব। কেন? কারণ সময় নাই, তুমি পারো না। সব চ্যাপ্টার পড়তে গিয়ে তুমি কিন্তু একটা ঝালো লাগে ফেলে, এটা কিন্তু একটা যুক্তির কথা। তোমার কিন্তু এখন একদম বাইসা বাইসা এমন চ্যাপ্টারগুলো পড়ন লাগবো যেইটা তুমি খুব সহজে পারবা, ওইখান থেকে প্রশ্ন কমনও পাইবা। তাইলে কিন্তু তুমি দেখবা যে একটু একটু কইরা তোমার 5টা সিকোয়েন্সার করানো লাগে যদি ফার্স্ট পেপার থেকে। এই 5টা থেকে তুমি কি করবা, বিভাগগুলা দেখবা যে ক বিভাগ খ বিভাগ থেকে প্রশ্ন আসে। ক বিভাগ থেকে ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, এই দুইটা। আর ম্যাট্রিক্সও তুমি পারোই। এই সরলরেখার বৃত্ত তুমি যদি কোনোরকম একটু শিখে ফেলতে পারো, তাহলে কিন্তু দেখো 3টা প্রশ্ন কিন্তু তোমার শেষ। এদিকে আছে ক্যালকুলাস, অন্তরীকরণ, যোগজীকরণ, তোমার খুব ভয় লাগে। কিন্তু তুমি যদি একটু এফোর্ট দাও, আমি তোমার কয়া দিব যে এইটুকু পড়ো, তাই কিন্তু তুমি অন্তরীকরণ থেকে খুব সহজে একটা উত্তর করবার পাবা। এখন বাকি থাকলো ত্রিগুণমিতি আর হচ্ছে যোগজীকরণ। এখন তুমি দেখো কোনটা ভালো পারো, তুমি যেটা ভালো মনে করো দেখো। তবে ত্রিগুণমিতিতে কিন্তু তুমি চাইলে খুব সহজে 10 নম্বর না পাও, 6-8 কিন্তু পাওয়া যাইবা। সো তুমি দেখো এই 5টা প্রশ্নের মধ্যে তুমি যদি ভালো মতো, আচ্ছা বাদ দিলাম এই ত্রিকোণমিতি বাদ দিলাম, এত সূত্র মন থাকে না, বাদ। এই যে তুমি এইদিকে 3টা পড়ে ফেলাইছো আর অন্তরীকরণ 4টা, এই 4টা যদি ভালো মতো পড়বা পারো, তাইলে কিন্তু মনে করো যে কাম কিন্তু হয়ে গেছে। তুমি এই 4টার মধ্যে ধরলাম যে এত ভুলই করছো, 3 নাম্বার একটা ভুল করছো, তুমি 36-37 পাইলা। এদিকে 36-37, এদিকে মনে এমসিকিউতে যদি তুমি 17 থেকে 20 তুলবা পারো, শেষ, এ প্লাস কিন্তু আয় পড়ছে। কারণ এইদিকে তোমার যে হচ্ছে প্র্যাকটিক্যাল, সেখানে তো মোটামুটি 22-23 দিবই নাকি। সো এটা তুমি ব্যবস্থা করবা। তো এই যোগ করে দেখো এ প্লাস কিন্তু আয় পড়ছে। তার মানে তুমি এখন চেষ্টা করো এই ফার্স্ট পেপার থেকে, যে তোমার হচ্ছে যে 4টা চ্যাপ্টার, তার মধ্যে মনে করো ম্যাট্রিক্স 3 তো তুমি পারোই। এখন তুমি চেষ্টা করো যে এই সরলরেখা, বৃত্ত আর অন্তরীকরণ, এই 3টারে কেমনে ভাজা করা যায়। তো সেইটা আমি তোমার ভাজা কইরা দিব, তাহলে এইটুকু সিস্টেম মতো পড়বা। কোন প্রশ্নগুলো কেমনে পড়বা, কোনটা ক নম্বরের জন্য পড়বা, কোনটা খ নম্বরে আসতে পারে, সব কিন্তু তুমি ম্যাথ এখন ধরে করবা, পারবা না। এত সময় নাই, তোমার ধৈর্যও নাই, আমি জানি। সো তুমি এমনি যদি সিস্টেম করে পড়তে পারো, তুমি কিন্তু হায়ার ম্যাথে এ প্লাস লইতে পারবা। ফার্স্ট পেপারে গেল, সেকেন্ড পেপারেও কিন্তু সেম কাহিনী। তোমার কিন্তু 6টা চ্যাপ্টার পড়ার দরকার নাই, তুমি পারো না, এমনি তোমার ভালো লাগে না। 6টা তুমি কিন্তু সবগুলো পড়তে গিয়ে আলাদা লাগাইবা, আবার লাগাইবা। সারা বছর তো দেখলামই কেমন পড়ছো, এখন একটা চ্যাপ্টার শেষ করা পারো নাই, একটা উত্তর করতে পারো না হায়ার ম্যাথে পরীক্ষা গিয়া। তাইলে এখন কিন্তু সিস্টেম মতো পড়ানো লাগবে। এই যে 6টা চ্যাপ্টার, এইদিকে মনে করো তুমি এইখানে বিভাগ টার্গেট করবা। এখানে মনে করো যে তোমার বিপরীত তোমার আমি একটা সিকো ব্যবস্থা করে দিব। তারপরে জটিল সংখ্যার বহুপদী তোমার একটু এফোর্ট দেবে। জটিল সংখ্যা অনেকেই ভালো পারো, এটা ভালো লাগে অনেকের। কিন্তু বহুপদী জটিল সংখ্যা মিলে এই যে এখান থেকে 3টা, আর তুমি ওইদিকে গিয়া পড়বা স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, কোনিক্স, এগুলা তোমার খুব ডর করে যে ভাই এত বড় বড় প্রমাণ ভাই ভালো লাগে না ভাই, দেখি কেমন জানি লাগে। এইখানে আমরা খালি শিখুম হচ্ছে গিয়া কোনিক্স। এই কোনিক্স যদি একটু শিখবার পারি, এখান থেকে 2টা শিখেও আয় পরীক্ষায়, ধরলাম 2টা বাদ, একটাই অনেক আমগুলো গিয়া একটা আমরা এখান থেকে উত্তর করবার পারি, আবারও কিন্তু এখানে 4টা প্রশ্ন হয়ে গেল। আর যদি মনে করো তুমি গতিবিদ্যা একটু শিখাই দিলাম কিছু, ওইখান থেকে মনে করো 2, 4, 6, তাও ধরলাম যে 6 তো ধরে রাখলা, তাহলে এখানেও কিন্তু তুমি দেখবা যে 40, তুমি 45, 46 অ্যান্সার করে আইবা। ওইখান থেকে তোমার তো 2-1 ভুল যায়, বেড়ে আমি জানি। তো তুমি ওই জায়গায় গিয়া একটু ভুল করছো, ধরলাম যে তুমি ওখানে 37, 38, 39 পায়ে যাবা।
এমসিকিউতে ভালো করে শিখাই দিব, একদম এমসিকিউতে মনে করো তুমি 25-এর মধ্যে 17-18 পাউন্ড লাগবে, এটা পাওয়াই দিব। তাইলে তুমি কিন্তু দেখো এখানেও কিন্তু তোমার কিন্তু সেম একই সিস্টেমে একই ফর্মুলায় ফালাইয়া প্লাস পাই যাচ্ছো। যারা মনে করো একেবারেই খারাপ অবস্থা যে ভাই পাসই করুন না, তারাও কিন্তু এখন চাইলে এমনি স্ট্র্যাটেজিক্যালি পড়া এ প্লাস লয়ে পারবা। আর এই জন্য কিন্তু আমাকে এই ওয়ান শট ব্যাস, এই ওয়ান শট ব্যাসে কিন্তু আমরা এমনি সিস্টেম করে তোমার এ প্লাস পয় দিব, ঠিক আছে? সো তোমার একটু তো পড়ানো লাগবে, প্র্যাকটিস করতে করানো লাগবো। তোমার শিখাই দিলাম, পরীক্ষায় গিয়ে তুমি লিখবার পারলা না, তাই তো হইব না, পরীক্ষায় গিয়ে আর লিখতে পারতে হইব। সো এই জন্য একটু একটু যেগুলো করতে কমু, যে অঙ্কগুলো একই রকম অঙ্ক ওগুলো বাসা এটা করণ লাগবো, তাইলেই মনে করো যে এ প্লাস। ভাই তাইলে তো এ প্লাস কনফার্ম। পড়ছোস একটা চ্যাপ্টার এখন পর্যন্ত, খালি পারস তো খালি এই গাদা গাদা কোর্স কিনা ভরে রাখে, এখন কম করলে 4-5টা কোর্স কিনা ফেলা রাখছোস ম্যাথের, পারস না আন্ডারটাও ভর্তি হওয়ার আগে এ প্লাস কনফার্ম। এবার যেটা কইবেন অমনি অমনি পড়ুন ভাই, যেটা যেমনি কমু ওইটা অমনি অমনি পড়বি, তাহলে দেখবি এই সিস্টেমে একদম তোর এ প্লাস পাওয়া যাবো। কি তোমরা বই রয়েছো কেন? যাও সিস্টেম করে পড়তে হয়ে যাও। আর ক্লাস মনে কর খুব শীঘ্রই শুরু করে দিব। এখন তো কবি যে ভাই ভর্তি ফি কত? ভর্তি ফি বেশি রাখি নাই গা, মনে কর 899 টাকা। 899 টাকা দিয়ে হায়ার ম্যাথ মনে করে ভাজা ভাজা করে ফেলাম। আচ্ছা যা তোগুলাই গা কমাই দিলাম, তোগুলাই গা 599 টাকা। এত খুশি এই প্রথম 100 জন কিন্তু এই 599 টাকা অফারটা পাবি। সো এটা মাথায় রাখিস। আর ভর্তি হবি কেমনে? এই ভর্তি হওয়ার জন্য এই এমনি ভর্তি যায় বিকাশ নগদ নাম্বার দিয়ে দিয়েছি, বেশি বেশি টাকা বাড়া, বেশি বেশি যা পারো পাঠাই দে, বেশি বেশি বাড়া, বেশি বেশি বাড়াইস। এই 599 টাকা 800 700 যা পারো পাঠাই দে, পাঠাই মনে করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে দিস, কম পাঠাইস না আবার। আর কোনো সমস্যা হলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এনে মেসেজ দিস, মনে কর কয়ে দেবো নি, ঠিক আছে? যা। আর ওই যে সব তো দেখাই দিলাম, অন্য ভর্তি যাইস, আবার মতো পড়, মানুষ হয়ে যা, ঠিক আছে? এই বিটলাম করিস না, এই মতিনের মতো আর নো। মতিনরে পাইলে, এই মতিনের জন্য কিন্তু তো গাইস কোর্সটা দিলাম, মনে রাখিস। মতিনটা থ্যাংক ইউ, এই মতিনটা থ্যাংক ইউ দিয়েছে, এই মতিনের জন্য কিন্তু আজকে কোর্সটা নামাইলাম। তো এই মতিনটা থ্যাংক ইউ দিয়ে যাইস। শোনো, এই মতিনের মতো খালি কোর্স কিনা ফালা রাখলে হইব না। এই যে সিস্টেম শিখাই দিলাম, যেমনে যেটা কমু ওই চ্যাপ্টার অমনি অমনি করে ফেলাইবা, যে করে অঙ্ক করতে কমু কমাই দিমু, ওই করে অঙ্ক অমনি অমনি করবা, দেখবা ইনশাল্লাহ পরীক্ষায় গিয়া তুমি লিখবা পারতাছো।